আগত যারা আসবেন আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। তো এদিকে এদিকে শুনতে চিঠিয়ে না থেকে আপনারা অলরেডি চেয়ারে বসে যান, চেয়ারে বসে যান। পরিবেশের জায়গা খুব কম, তাই যাদেরকে বরণ করা হচ্ছে অর্থাৎ ব্যাস পড়ানো হচ্ছে তাদেরকে অনুরোধ করছি নিজ নিজ সিটে গিয়ে একটু বসুন। তারপরেই আমি ডেকে নিচ্ছি শেরফুল ইসলাম। আপনি যদি এই হলে থেকে থাকেন চলে আসুন আমাদের ট্রেজার এজেন্টির প্রোগ্রামের স্টেজে। শেরফুল খাতুন। সকল উপস্থিতিগণকে অনুরোধ করব বড়দের সময় এনার্জির সাথে যেন আমরা সকলেই করতালি দিই, কেননা সকলের এনার্জি দরকার, আপনাদের আমাদের সকলের। ইয়েস অর নো? তো আরো একজনকে ডেকে দিব, হাবিবা খাতুন। প্লিজ ওয়েলকাম হাবিবা খাতুন। বরণ করে নেওয়া হচ্ছে হাবিবা খাতুন। মুকুল শাহ, রাকিব আলী, যাদের নাম ঘোষণা করছি স্টেজে চলে আসুন। আমাদের প্রোগ্রামের অনেক কিছুই বাকি আছে, সবেমাত্র শুরু, টাইম কম, মানুষের ধৈর্য কম, তাই অনুরোধ করব নাম ডাকার সঙ্গে সঙ্গে স্টেজে চলে আসার জন্য। রাকিব আলী, রামিজ হাসান, আতারুল শাহ, মমিনুল ইসলাম, আপনাদের সকল অনুরোধ করছি স্টেজে চলে আসুন। বরণ করে দিচ্ছেন সুফিয়া খাতুন। হাততালি কোথায়? ধন্যবাদ। আরো ডেকে দিচ্ছি মমিনুল ইসলাম, হাফিজুল ইসলাম, নাজমুল শেখ এবং সাজিনা খাতুন। আপনারা স্টেজে চলে আসুন। ডেকে দিচ্ছি সাজিনা খাতুন। আপনি হলে থাকলে অবশ্যই স্টেজে চলে আসুন। সাজিনা খাতুন। মিজান মন্ডল, মিজান মন্ডলকে বরণ করে দিচ্ছেন সুফিয়া খাতুন। হাততালি সকলে, যতগুলো লোক আছেন হাততালি দিলে এই হল দমদম করে কাঁপতে থাকবে, কিন্তু যেন পাশের জন শুনতে পাচ্ছে না। তাই সকলকে বলবো বরণের সময় হাততালি দিয়ে সকলকে সহযোগিতা করুন। তৌফিক আহমেদ, তৌফিক আহমেদ আপনি স্টেজে চলে আসুন। থ্যাংক ইউ এই প্রোগ্রামটা করার জন্য। হয়তো আমাদের লাইনটা আজকে কম বা অনেকক্ষণ ধরে বসে আছেন, উই আর সো সরি ফর দ্যাট। আমরা এখানে এসেছি একটু লেট করে, তার জন্য আমরা দুঃখিত। সত্যি অনেকক্ষণ ধরে আপনাদের টাইমটা ওয়েস্ট করেছি, আর বেশি সময় নেব না। অসংখ্য ধন্যবাদ এই প্রোগ্রামটা যারা সবাই মিলে করেছেন, তাদেরকে যে পরিশ্রম করে আজকে এই অনুষ্ঠানটা করেছেন, আপনাদেরকে একত্রিত করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ আমার সিনিয়র, আমার গ্রেট গুরু মিস্টার অভিজিৎ হাজদা স্যার, যিনি আজকে আপনাদের এখানে আমাকে আসতে সাহায্য করেছেন। এবং সত্যি আমি খুব ভালো লাগছে যে আমরা এখানে এসে এত লোক দেখছি, এবং ম্যাক্সিমাম দেখছি এখানে লেডিস আছেন, অনেক লেডিস আছেন। যেমন ন্যাচারালি যেগুলো প্রোগ্রামে দেখলে আমরা দেখি খুবই কম লেডিস থাকে, কিন্তু এখানে দেখছি অনেক বেশি লেডিস আছে। এটা দেখে সবচেয়ে বেশি ভালো লাগছে। প্রথম কথা, আমি বেশি কথা না বলে আমি সোজা ডাইরেক্ট পয়েন্টে যাব। ট্রেজার এনএফটি কেন আপনি ট্রেজারটি করবেন, কতদিনের জন্য করবেন, রাতে ঘুম হচ্ছে না, বা আপনার এমনও মনে হচ্ছে কতদিন চলবে, এই টাকাটা লাগিয়ে রেখেছে, তুলে নিলে ভালো হয়। নেগেটিভ ভিউজ ইউটিউবের মধ্যে এবং ফেসবুকের মধ্যে অন্যান্য জায়গাতেও আপনারা দেখছেন, যেটা আপনাদের সবসময় বুকের মধ্যে মনের মধ্যে একবার ধরফড় করছে যে কি হবে। এটা অন্যদের মতো সেই সারদা বা অন্যান্য যে সব আমাদের পিছনে যে কোম্পানিগুলো আছে, যেগুলো আমাদের কপালে পিছনে চিপকানো আছে ওই দিনগুলো, যে কিভাবে পয়সাগুলো নষ্ট করে জমি জায়গা বিক্রি করে তারপরে আমরা সেই লাইনে আবার নেমেছি।
কোথায় যেন একটা ঘাটতি দেখা যায় যে বাইরের কোম্পানি এটা ইউনাইটেড স্টেট থেকে, অ্যাকচুয়ালি ইউনাইটেড স্টেটের কোম্পানি কখন উড়ে বেরিয়ে যাবে, কখন একটা চলে যাবে। দিস ইজ দ্য অ্যাকচুয়াল। কিন্তু এখানে আপনি ব্রাঞ্চে জমা দিচ্ছেন না, তার কারণটা কি? আপনার হাতে, আপনি যখন খুশি তখন ট্রানজাকশন করছেন, আপনি যখন খুশি তখন উইথড্র করছেন, আপনি যখন খুশি তখন আপনার হাত দিয়ে বিনাশ থেকে আপনি ডিপোজিট করছেন। এই সিস্টেমটা কে তৈরি করেছে? ম্যান ইজ দ্যাট। কে তৈরি করেছে এটা বলুন। এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশনের প্রথম পার্ট, কি যেটা আপনি আপনার হাতে রেখে কাজ করবেন। আপনার মতো সময়ে আপনি উইথড্র করবেন, আপনার মতো সময়ে আপনি ডিপোজিট করবেন, উইথড্র করবেন। ট্রেজারি কি একটা ট্যাক্সি, একটা ব্রোকার, একজনের কাছ থেকে কেনাচ্ছে আরেকজনের কাছে বিক্রি করাচ্ছে। এর মধ্যে আছে কন্ট্যাক্টিং অ্যাড্রেস, যে আপনার ওয়ালেটে $100 আছে, সেই $100টা আপনি অন্য কাউকে বিক্রি করবেন, কে বলবে? সেই বলার জন্য আছে একটা টেকনোলজি, যেটাকে বলা হয় কন্ট্যাক্টিং অ্যাড্রেস। আমরা যখন স্টেকিং এ ক্লিক করব তখন আমরা দেখব কন্ট্যাক্ট অ্যাড্রেস বলে ওখানে শো করবে। দেন ওই কন্ট্যাক্ট অ্যাড্রেস মানে আপনি সেল করতে চাইছেন কত টাকায়? 100 টাকায়। আপনি কনফার্ম করে দিলেন। কনফার্ম করে দেওয়ার পরে কি হলো? ওই কন্ট্যাক্টের সঙ্গে আমি বাই করতে যাচ্ছি, সেটা অ্যাডজাস্ট হলো। কোথায় আছি আমি? আমি আছি এখানে, আমি আছি নদিয়াতে, আমি আছি কৃষ্ণনগরে, আমি আছি ইন্ডিয়াতে। কিন্তু যার কাছে বিক্রি করব সে বলছে 110 টাকা আমার দাম। আই এম দ্য কন্ট্যাক্টিং করছি, আমি ওই এক্সচেঞ্জের মধ্যে কন্ট্যাক্ট অ্যাড্রেস ছেড়ে দিলাম, মানে অটোমেটিক তৈরি হয়ে গেল, তার দাম 110 টাকা। তাহলে আমি 100 টাকায় কিনে 110-এর সঙ্গে ম্যাচিং করবো, সেটা কোথায়? সেটা ইউনাইটেড স্টেট, আমেরিকা হতে পারে, সেটা বাংলাদেশ হতে পারে, সেটা পাকিস্তান হতে পারে। তাহলে আপনি পাকিস্তানে কি করে যাবেন? কে নিয়ে যাবে? টোকেন। টোকেনটা কার উপরে চলে? ওয়েব 3-র উপরে। আপনার ওয়ালেটটা কিসের উপরে বানানো? ওয়েব 3-র উপরে। ওয়ালেট আর টোকেন ওয়েব 3 ছাড়া চলে না। আপনারা যদি এটাকে যখনই দেখবেন এর উপরে বিলিভ করবেন। 1 ট্রিলিয়ন, 1 ট্রিলিয়ন খরচ হয় আমাদের। টোটাল ইন্ডিয়ান জিডিপি হচ্ছে 4 ট্রিলিয়ন, মানে 4 ভাগের 1 ভাগ লাগবে আপনার। 4 ভাগের 1 ভাগ লাগবে ওয়েব 3 এই প্ল্যাটফর্মটা রেডি করতে। সেই টাকা খরচ করে কোম্পানিগুলো চলে যাবে। এই কন্ট্যাক্টিং অ্যাড্রেস আর টোকেনাইজেশন সিস্টেম ইউএসএ থেকে কেনা হচ্ছে ইন্ডিয়ায়, ইন্ডিয়া থেকে কেনা হচ্ছে পাকিস্তানে, পাকিস্তান থেকে কেনা হচ্ছে আপনার রাশিয়া। এর পারমিশন কে দিয়েছে? ইউনাইটেড নেশন অর্গানাইজেশন। ইউনাইটেড নেশন কে? আমরা বাংলাদেশের উপর অ্যাটাক করতে পারবো না ইন্ডিয়া, আমরা পাকিস্তানের উপরে অ্যাটাক করতে পারবো না, আমরা আতঙ্কবাদী বলে তাদের সঙ্গে অ্যাটাক করতে হয়। আমরা যদি যাই ইউএসএ যদি মনে করে যে আমি তার উপরে অ্যাটাক করতে পারবো না, কেন? ইউনাইটেড নেশনের মধ্যে যে সমস্ত দেশগুলো আছে তারা ডিসাইড করে আমাদের গ্লোবাল, আমাদের পৃথিবী কি করে চলবে। আজকে মদের দোকান বেড়ে গেছে, ক্রাইমের সংখ্যা বেড়ে গেছে, তাহলে খাওয়ার লোক বেড়েছে। তাহলে 10% করে যদি ক্রাইমের রিপোর্ট রেট যদি বাড়তে থাকে, তাহলে আগামী 10 বছর বন্ধু বান্ধবের সঙ্গে যখন আমরা কথা বলি, চল আজকে মদ খেয়ে নিই, চল আমরা বসে যাই, কিন্তু দেখুন একটা মদের দোকান বন্ধ হয়নি। মদের দোকানগুলো বেড়ে চলেছে আর ক্রাইমের সংখ্যা বেড়ে চলেছে। আগামী 10 বছর যদি এইভাবে 10% করে আপনার ক্রাইম রেট বাড়তে থাকে, তাহলে যারা পড়াশোনা শিখেছে তারাও পড়াশোনা করবে না, তারা ডিমোলাইজ হয়ে যাবে। ইউনাইটেড নেশনের রিপোর্ট এটা 2017। আপনি স্টক মার্কেটে একটা পয়সা লাগিয়ে পরের মাসে সংসার চালাতে পারবেন না। এখন আমরা জুয়া বলি, কিন্তু 150 বছর হয়ে গেছে আমাদের ইন্ডিয়া বলুন আর ওয়ার্ল্ডে। তাহলে 150 বছর ধরে আপনি যে মার্কেট কাজ করছেন, আজকে ইন্ডিয়ায় তার ভ্যালু হচ্ছে, যদি একদিনের কেনা বেচা হয় প্রায় 35,000 কোটি টাকা। কত? 35,000 কোটি টাকার আমাদের ইন্ডিয়ান রুপিসের। সেখানে মানুষ ক্ল্যারিটি নেই যে একদিনে একটা আমি আজকে 10,000 টাকা ইনকাম করে আমার সংসার চালাবো, আমার বাচ্চাটার ফিস ভরবো, বা আমি আমার বাড়ির কোনো কিছু করবো। সেখানে 20 থেকে 25,000 লোক সুইসাইড করেছে এই স্টক মার্কেটের মধ্যে। কেন? হু ইজ দ্য রেসপন্সিবল? ইউনাইটেড নেশন বলছে এই মার্কেটের থেকে শুধুমাত্র 15% লোক, 15% টাকা একটা কলগেট, একটা সাবান তৈরি করার জন্য লাগে, একটা ব্রাশ তৈরি করার জন্য লাগে, একটা মেশিনারি তৈরি করার জন্য লাগে, আপনার বাড়িতে জল উঠবে মোটর তৈরি করার জন্য লাগে, একটা বাইক তৈরি করার জন্য লাগে। আর বাকি 85% টাকা আনইউটিলাইজ, এটা ব্যবহার হচ্ছে না। এর থেকে টাকা তুলে নিয়ে এনএফটি মার্কেট ইন্ডাস্ট্রিজের মধ্যে দাও। যে ছেলেটা আজকে একটা বাচ্চা ছেলে যদি ড্রয়িং করে, দেয়ালে চিপটে দিচ্ছেন, ফেসবুকে দিচ্ছেন, আউট, তার কোনো ফিউচার নেই। আপনিও ড্রয়িং শিখেছেন, 3 বছর পরে আউট।
আপনি ওতে ইনকাম করতে পারবেন, ওই জন্য এটাকে প্রফেশন বানাননি। আজকে এই এনএফটি মার্কেট আপনার ওই একটা ড্রয়িং ওটাকে যদি কারোর সঙ্গে ম্যাচিং না হয় তাহলে সেটা এনএফটিতে কনভার্ট করে এই এনএফটি ইন্ডাস্ট্রিজের মধ্যে আপনি ফেলতে পারেন, আর আপনার বাচ্চা সেই এনএফটি থেকে ইনকাম করতে পারে। তার পুরো প্রসিডিওর সেখানে দেওয়া আছে, সেটা আমরা বুঝতে পারছি না কেন। এটা 50 দিনে ডবল। এই 50 দিনে ডবলের জন্য আজকে কি করছি, আমরা কাউকে জয়েন করে দিচ্ছি, কিন্তু এর পিছনে যে মেকানিজম আছে, এর পিছনে আছে 5 বার এই কোম্পানি ড্রপ আউট হয়েছে। এই কোম্পানির মালিক 5 বার ড্রপ আউট হওয়ার পরে টেজার এন্ট্রিকে নিয়ে এসছে। আজকে টেজার এন্ট্রি 76টা কান্ট্রির মধ্যে চলছে। আপনি 76টা কান্ট্রির ভিতরে দেখুন, একটা করে দোকান খুলুন, কখন দোকান বন্ধ করবেন, কে কাজে আসলো কে না আসলো, আপনার মাথা খারাপ হয়ে যাবে। আমরা বলছি 50 জন মাত্র লোক এখানে কাজ করছে না। টেজার এন্ট্রি ইন্টারন্যাশনাল মার্কেটের মধ্যে রেজিস্টার্ড রয়েছে, যেটা আমরা হয়তো জানি না। এই কেনা বেচার প্রসিডিওর থ্রু দিয়ে আমাদের কি হচ্ছে, যখন আমরা বাই করছি 100 টাকায়, সেল করছি 110-এ, তো 10 টাকায় যখন প্রফিট হচ্ছে, টেজার এন্ট্রি ওখান থেকে সিধা 50% কেটে নিচ্ছে। এই 50% থেকে 20% দিচ্ছি এমএলএম থেকে। এমএলএম মানে আমরা মার্কেটিং যে লিডার রয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। বাকি 40% দিচ্ছে কাকে, আমাদেরকে 40%, আর 10% দিচ্ছে যে এই এনএফটিটা বানিয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। এই এনএফটি যারা বানিয়েছে তাদেরকে দেওয়া হচ্ছে। কারণ কি, সে হয় টিচার হতে হবে, এডুকেশনের সঙ্গে তাকে যুক্ত হতে হবে, আর না হলে সে কোনো টেকনিক্যাল সাইডে হতে হবে। সে মধুমাতাল হলে এনএফটি বানাতে পারবে না, চোখে ধোঁয়া দেখবে। এই ইন্ডাস্ট্রিকে যে সাপোর্ট করা হচ্ছে এই জন্য কি, এই পজিটিভ এনভায়রনমেন্ট আমাদের গ্লোবালি তৈরি হয়। এই জন্য একটা এডুকেশন যে যারা দেয় তারা রাস্তা দাঁড়িয়ে কোনো গালাগালি করবে না, তারা অন্য কিছু বলবে না। কিন্তু যদি দেখি আমরা অন্য নেগেটিভ পিপল, তারা কিন্তু যেখানে দাঁড়ায় সেখানে তাদের জায়গা। এই এনভায়রনমেন্ট রিসার্চ করার পরে দেখা যায় যে আলটিমেটলি ইউনাইটেড নেশন অর্গানাইজেশনের যে রিপোর্ট, তাতে এই এনএফটি ইন্ডাস্ট্রিজকে কি করেছে, যে G20 মেম্বারকে বলেছে যে আপনাকে করতে হবে। G20 মানে আমাদের দেশের সবচেয়ে পাওয়ারফুল, মানে আমাদের ওয়ার্ল্ডের পাওয়ারফুল যে কান্ট্রিগুলো আছে, সেই কান্ট্রি যেমন আমাদের ইন্ডিয়াও আছে, সেই ইন্ডিয়াকে বলেছে আপনাকে করতেই হবে এনিহাউ। আপনি যদি করবেন কেন, আপনি G20 মেম্বার। কোনো দেশ যদি কোনো ফ্লাড আসে, কোনো দেশের যদি কোনো অসুবিধা হয়, তাহলে আমাদেরকেও সেখানে সাহায্য করতে হয়। আমাদের অসুবিধা হলে সেই দেশ আমাদেরকেও সাহায্য করে। আমরা এখনো পর্যন্ত আপলোড ইউএসএ থেকে নিই, আমরা এখান থেকে বাসমতি রাইস বাইরে পাঠাই। তাহলে আমাদের আপলোড তো এখানেও হয়, আমাদের জম্মু কাশ্মীরে আপলোড হয়, তবু আমাদের বাড়ি থেকে নিতে হয় কেন? আমরা বাংলাদেশ থেকে যতই বলি ইলিশ নেবো না, কিন্তু ইলিশ আমাদের চলে আসে। আবার আমরা আলু পেঁয়াজ দিই। যদি তেলের দাম করে আরবিয়ান যত কান্ট্রি আছে, যদি তেলের দাম বাড়িয়ে দেয়, আমাদের সবজির দাম বেড়ে যায়। তাহলে আমাদের সবজির দাম যদি বেড়ে যায়, তাহলে আমাদের তেলের দাম বাড়ার কারণে আমাদের সবজির দাম, চালের দাম, ডালের দাম সব বেড়ে যায়। তাহলে ওদের যদি ডেভেলপমেন্ট হয়, তাহলে আমাদের তেলের দামটা, ওদের তেলের দামটা কম থাকবে। যদি কম থাকে তখন আমরাও সবজির দাম বা আমাদের চাল ডাল তেল আমরাও কিন্তু কম দামে কিনতে পারবো। এই জন্য বানানো ইউনাইটেড নেশন অর্গানাইজেশন, যেখান থেকে পারমিশন দেওয়া হয়েছে এনএফটি ইন্ডাস্ট্রিজকে সমস্ত দেশকে করতে হবে বাধ্যতামূলক। সুপ্রিম কোর্ট 2020 মার্চ পর্যন্ত আমাদের ক্রিপ্টোকারেন্সিকে বন্ধ করে রেখেছিল, এরা ব্যান, আমাদের ইন্ডিয়াতে চলবে না, যে করবে তাকে অ্যারেস্ট করা হবে। কিন্তু 2009 থেকে চলছে, কাউকে অ্যারেস্ট করেছে কিনা জানি না। কিন্তু তারপরে যখন ইউনাইটেড নেশনের প্রেসারে পড়ে দুটো ল অ্যান্ড অর্ডার পাস করলো, সেটা হচ্ছে ট্রেজার এন্ট্রিকে আপনি ইউজ করতে পারবেন, পুলিশ আপনাকে অ্যারেস্ট করতে পারবে না। অ্যাজ পার ল ব্লকচেন অ্যান্ড ক্রিপ্টোকারেন্সি 2024, ওখানে ক্লিয়ারলি মেনশন করা আছে যে ট্রেজার এন্ট্রি অ্যাজ এ ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম এবং ইন্ডিয়ান ডিসেন্ট্রালাইজ একে পারমিট করছে এবং গ্লোবালি একে পারমিট করতে হবে। কোনো কান্ট্রি এখানে এটাকে বাধা দিতে পারবে না। তার জন্য আপনি ট্রেজার এন্ট্রি যদি আমাদের ইন্ডিয়ান সাইবার সেল 9:30 খুলে যায়, আপনি দরকার হলে ফোন করে নিতে পারেন যে ট্রেজার এন্ট্রি চালালে কি আমি জেলে যাব? আপনাকে ক্লিয়ার বলবে যে আপনার না, ট্রেজার এন্ট্রি এমন একটা প্ল্যাটফর্ম যেটা গ্লোবাল পারমিশন। দ্বিতীয় জিনিস, আপনি এখানে যে টাকাটা উইথড্রল করছেন এবং ডিপোজিট করছেন, তার জন্য গভর্নমেন্ট 13টা ব্যাংকে পারমিশন দিয়েছে। SBI, কোটাক মাহিন্দ্রা, ICICI, অ্যাক্সিস ব্যাংক, এরকম বড় বড় ব্যাংকগুলো যেগুলো ক্রিপ্টোকারেন্সিকে একটা লিগালাইজ করার জন্য তাদের থ্রু দিয়ে করবে, যেটা একটা ট্রেডিস অ্যাক্টিভিটিসের জন্য বা অন্যান্য কারণের জন্য এই ক্রিপ্টোকারেন্সি ইউজ করা হয়।
আমি যদি এখানে কোনো একটা মার্কেট করবো, আমি ক্রিপ্টোকে পাঠিয়ে দেবো আপনার বাইন্যান্সে, যার আপনার কোনো ডকুমেন্টেশন নেই, আপনার ট্রাস্ট ওয়ালেটে আমি 1 লাখ ইউএসডিটি এখানে পাঠিয়ে দেবো, দিয়ে কোনো মারপিট কর, কারো গলা কেটে দে, ঝগড়া হয়ে যাবে। এই জিনিসগুলোকে লক্ষ্য করার জন্য, এগুলো গপ করার জন্য এই লিগাল একটা বাউন্ডারির মধ্যে আমাদের আনতে চাইছে। তার জন্য 13টা ব্যাংকে পারমিশন দেওয়া আছে। কোন ল দিয়ে? ক্রিপ্টোকারেন্সি অফিসিয়াল ডিজিটাল কারেন্সি বিল, এটা গুগলে সার্চ করলে পেয়ে যাবেন। জুম সেশনের মধ্যে আমরা সবসময় দেখাই। এই বিলের মাধ্যমে অ্যাজ দ্য সিবিডিসি প্রজেক্ট সেন্ট্রাল ব্যাংক ডিজিটাল কারেন্সি বিল, সেই বিলের মাধ্যমে আপনি আপনার অ্যাকাউন্টে টাকা নিতে পারেন এবং ওখান থেকে আপনি আবার সেটাকে লোড করে আবার ইউজিডি বাইন্যান্স থেকে কিনে আপনার অ্যাকাউন্টে নিতে পারেন। তাহলে আপনার হচ্ছে আপনি যে ট্রেজারি এন্ট্রি করবেন তার পারমিশন আপনি পেয়ে গেলেন, যে আপনি ইউজ করতে পারবেন, আপনাকে পুলিশ ধরবে না, জেলে নিয়ে যাবে না। দ্বিতীয়, আপনি ওখানে ইউজিডি যে কেনাবেচা করবেন অ্যাজ এ ভার্চুয়াল কারেন্সি আমরা বলি। আমরা যদি আইটিআর ট্যাক্সের মধ্যে ট্যাক্স ভরি আমরা মার্চ মাসে, তো আমরা দেখবো সেটা কি নামে বলবো, ভার্চুয়াল কারেন্সি। আমরা যত রকম ডিজিটাল কারেন্সিকে আমরা ইউজ করবো, আমরা কোনো ফিজিক্যাল কারেন্সিকে ইউজ করতে পারি না বাইরের কোনো কান্ট্রি, একমাত্র ইন্ডিয়ান রুপিস ছাড়া। এটাকে আমরা আইটিআর রুল 1961 আইটিআর ট্যাক্সে আপনি শো করতে পারেন অ্যাজ এ ভার্চুয়াল কারেন্সি, যে আমি এত টাকার কারেন্সি আমি কিনেছি বিসি, এই আমার ট্যাক্স, এই গভর্নমেন্ট আপনার টাকা দিলাম। তাহলে আপনার তো আনলিগাল কিছু নেই। দেন আপনি যে ইলেকট্রিক কেনাবেচা করছেন, ওপেন সি, চ্যারিটল বা আপনি কাস্টেল, এক একটা আলাদা রকমের এনএফটিস ইন্ডাস্ট্রিজ, মিন্টিং এনএফটিস, অকশন এনএফটিস, ট্র্যাডিশনাল এনএফটিস, এরকম প্রচুর ধরনের এনএফটিস আছে। আমরা যত এর সম্বন্ধে স্টাডি করব তত আমরা জানবো। সেই এনএফটিস গুলোকে আপনি কেনাবেচা করছেন, ডিপোজিট করছেন, উইথড্র করছেন বা কাউকে বিক্রি করছেন, তার সেটার জন্য কিভাবে দেখাবেন? ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট। আপনি এটা আইটিআর বা আপনি যে ট্যাক্সেশন দিতে হবে সেখানে ভার্চুয়াল ডিজিটাল অ্যাসেট হিসেবে আপনি শো করতে পারেন। এখানে কোনো আনলিগাল নেই। আপনার কেনাবেচার প্রসিডিউরস করার জন্য কোম্পানি যে টেকনোলজি, যে কন্ট্যাক্টিং অ্যাড্রেস আর যে টোকেনাইজেশন সিস্টেমটা রেখেছে, হাজার হাজার কোটি টাকা দাম। কোম্পানি পড়ে যাওয়ার কথা পরে, কোম্পানি চাইছে যে একটা বড় প্রজেক্ট করে আমরা একটা ফাইন্যান্সের মতো নিয়ে একটা ম্যান পাওয়ার নিয়ে কাজ করব। আপনি যখন কনফার্ম বাটন দাবাচ্ছেন, কোম্পানি সেখান থেকে 30% প্রফিট করে নিচ্ছে। আপনি উইথড্রল করছেন, সেখান থেকে প্রফিট করে নিচ্ছে 5%। কেন? প্ল্যাটফর্ম চার্জ। তাহলে কোম্পানি কেন বলবে আপনি কম উইথড্রল করুন? আপনি আগে যান, প্রথমে উইথড্রল করবেন না, পরে গিয়ে আজকে আপনি কি করছেন, $100 নিচ্ছেন 1 মাসে বা 15 দিনে। আপনি যদি ওটা রেখে আপনি দুটো মানুষ যদি তাকে নিয়ে আসেন, তারও পেটটা চলবে, আপনারও চলবে, আর আপনি 3 মাস পরে ওইটা 10,000 টাকা কনভার্ট হয়ে যাবে প্রতিদিন। প্রতিদিন 10,000 টাকা, 5,000 টাকা, 10,000 টাকা, 20,000 টাকা কনভার্ট হয়ে যাবে। তো আমরা কেন বলবো না আপনাকে যে আপনি ওই টাকাটা উইথড্রল করবেন না? আপনি একটা বিজনেস খুলেছেন, দোকানটা হতে না হতেই কেটে দিচ্ছেন গলাটা, কেন করছেন? এতদিন তো চলে এসছে, এতটা বয়স হয়ে গেছে, আর 2 মাস 4 মাস ওয়েট করলে কি প্রবলেম হবে? যদি আমরা ইলেকট্রিক ইন্ডাস্ট্রিতে যদি পুরো প্রিভিয়াস হিস্ট্রিতে যাই, আপনার সামনে তুলে ধরা আছে যে কোথা থেকে ইলেকট্রিক কেনা হচ্ছে, কার কাছে বিক্রি হচ্ছে, কোন হ্যাশ নম্বরে। কোনো আইটি সেক্টরের লোক যদি এখানে থাকে, তো হ্যাশ নাম্বার মানে কি তারা বুঝে নেবে। পলিগন এক্সচেঞ্জের মধ্যে যে হ্যাশ নাম্বার হয়, হ্যাশ নাম্বার মানে কনফার্ম কি এটা ব্লক চেনের মধ্যে কাজ হচ্ছে। একটা মোমেন্ট, এখন যদি আমরা সেটাকে দেখি, টোটালি ক্লিয়ার করে দেখি, তো আমাদের কাছে কোনো ধুন্দা নেই, কিছুই নেই যে আমাদের এখানে কেউ আমাদের ম্যান পাওয়ার জয়েন করেছে। ঠিক আছে, আজকে আমি কতগুলো ম্যান পাওয়ার জয়েন করিয়েছেন? 100, 200, 300, 500। আপনার এতগুলো লোকের ওয়ালেটে কত টাকা বেড়েছে আর কত লোকের উইথড্রল বসানো আছে? এই ম্যান পাওয়ার দিয়ে আসছে। একবার ক্যালকুলেট করে দেখুন তো, কখনই সম্ভব না, 3 মাস টিকতে পারবে না। এর আগে অনেক কোম্পানি এসছে, সেই কোম্পানিগুলোকে আমরা বলেছি এগুলো কোম্পানি করো না, তোমরা করেছে, ডবল 2বার রিজার্ভেশন দিচ্ছে, এমন এমন সিস্টেম হয়েছে, মানুষকে লোক দেখিয়েছে। একটা লিডারের সঙ্গে আরেকটা লিডারের কম্পিটিশন হওয়ার জন্য ওই লিডারটা চলে গেছে, গিয়ে ধোকা খেয়ে আবার পড়ে গেছে। কেননা সম্ভবই নয়। ট্রেজারি নিজে যে প্রফিট করছে, আপনার থেকে উইথড্রল করছে, সেখান থেকে প্রফিট নিচ্ছে এবং আপনার কমিটিকে তৈরি করার জন্য আরো সাপোর্ট পাচ্ছে। যে আগামী দিনে নোট 1, নোট 2 আর নোট 3 এসছে উইথড্রলের মধ্যে, আপনারা দেখবেন নোট 1 অটোমেটিক্যালি ইউএসডিটি আপনি যে কেনাবেচা করছেন, রিজার্ভেশন করছেন, স্টেকিং করছেন, সেখান থেকে অলরেডি তুলতে পারছেন। তাহলে নোট 2 দরকার কেন? নোট 2 দিয়ে কি হবে?
ওই আপনি হিস্ট্রি, আপনি কত টাকা তুলেছেন ওই চেন দিয়ে, সে নোট 1 দিয়ে, মানে আপনি স্টেকিং থেকে, রিজার্ভেশন থেকে, আপনার টিমের কালেকশন থেকে, সেটা নোট 1-এ আপনাকে কাউন্ট করার জন্য একটা সিস্টেম করা হয়েছে। অ্যান্ড অ্যানাদার ওয়ান, দ্য নোট 2, আপনার টিম কতগুলো এনএফটি বানিয়েছে, কতগুলো ডিপোজিট করেছে, তার কমিশন নোট 2 দিয়ে যেতে পারে। আপনি পয়েন্ট মার্কেটকে বা আপনি অন্য কোনো মার্কেটকে কিভাবে কতটা ট্রানজাকশন করেছেন আপনার টিম থ্রু, সেইটা নোট 3-তে যেতে পারে আগামী দিনে। দিস ইজ দ্য বিগিনিং। কি সবে শুরু। আমি বেশি কিছু বলবো না, তবে আপনাদের কাছে যেটা রিকোয়েস্ট, আপনারা জুম সেশনে চেষ্টা করুন, বিশেষ করে টেকনিক্যাল সেশনগুলো অ্যাটেন্ড করার জন্য। লাইফ চেঞ্জ হয়ে যাবে। শুধু 10 মাস, 10 মাসে আপনার ডেলি ইনকাম আপনার 1 লাখ টাকা, 50,000 টাকা দাঁড়িয়ে যাবে। যেটা সম্ভব নয়, এতদিন পর্যন্ত যাই করেছেন যেটা সম্ভব নয়। আর আমি এভাবে আপনাদেরকে যে ভোর গলায় বলে যাচ্ছি, আমার পিছনে হিস্ট্রি হচ্ছে, আমি প্রায় 15 বছর ধরে 7খানা কান্ট্রিতে ঘুরেছি। আই এম দ্য লেফটেন্যান্ট কর্নেল ফ্রম দ্য ইন্ডিয়ান আর্মি। এবং সেখান থেকে নেওয়ার পরে আমি 14 বছর মার্কেট, স্টক মার্কেট, অন্যান্য মার্কেট থেকেই কিন্তু আমি রিসার্চ করে এগুলো পেয়েছি। জাস্ট টেকনিক্যাল যে সেশনগুলো আপনাদেরকে বলা হচ্ছে, সেই টেকনিক্যাল সেশনের মধ্যে কোনো রকমভাবে আপনার ম্যানিপুলেশন নেই। আর দ্বিতীয় জিনিস হচ্ছে, সবাই কিন্তু আইএস অফিসার বা বড় অফিসার হতে পারে না, সবাই কিন্তু পড়াশোনা করে। তার জন্য লাগে যে কাজটা করছেন সেই কাজটাকে একটা টার্গেট করুন, ওর সঙ্গে বারবার টাচিংয়ে যান, ওর সঙ্গে টাচিংয়ে যান। আপনি একটা লোকের সঙ্গে বারবার আপনি টাচিংয়ে যাবেন, তার সঙ্গে কথা বলবেন, তার বন্ধুত্ব হয়ে যায়। আপনার একজনকে বুঝিয়েছেন, পরের দিন বা হলো না, আমি পাচ্ছি না। আপনি শিখেছেন নাকি? আপনি জানেন হোয়াট ইজ দ্য লিগাল বাউন্ড অফ দ্য ট্রেজার এনএফটি? হোয়াট ইজ দ্য লিগাল বাউন্ড অফ দ্য ইন্ডিয়ান ল অ্যান্ড অর্ডার আমাদের এই কাজটা করার জন্য? যদি না জানে, যদি আপনাকে কোশ্চেন করে, তাহলে আপনি কি করবেন? আপনি জবাব দিতে পারবেন না। আপনি ফেস করুন, কোশ্চেনগুলো কি আছে সেগুলো শিখুন, একটার পরে একটা শিখুন, সেটাকে সিনিয়র লিডারদের সঙ্গে কথা বলুন। ফোন আছে আজকাল, ফেসবুক আছে, আপনি মেসেজ করুন তাদের কাছে, জিজ্ঞাসা করুন, আপনি সেইভাবে শিখে যাবেন। সো আইএস অফিসার আর পুলিশ অফিসার বা অন্যান্য অফিসার হতে গেলে সে কিন্তু ওই একটা জিনিসের উপরে কনসেন্ট্রেট করেছে, ইনক্লুডিং দ্য লিডার। এই ট্রেজারিতে তারা কিন্তু অনবরত একটা দিকে ফোকাস করে তারা কিন্তু কনসিস্টেন্ট টিমকে গ্রোথিং করেছে। যেমন যদি আমি আজকে 10 জনকে জয়েন করিয়ে দিলাম পয়সা দিয়ে, আপনার কাছে ক্ষমতা নেই 10 জনকে একসঙ্গে টাইম দেওয়ার। আজকে 1 ঘন্টা 1.5 ঘন্টা তার সঙ্গে কথা বলবেন, 2 ঘন্টা কথা বলবেন, আপনার এনার্জি শেষ হয়ে যাবে। কেন করার? একজনকে করার, ওই একজনকে তৈরি করুন, ওরা 1000 লোককেও নিয়ে আসবে। একজনকে তৈরি করুন, 1000 লোককে নিয়ে আসুন। বিকজ উই আর লুকিং ফর দ্য নেক্সট 50 ইয়ার্স, উই আর লুকিং ফর দ্য নেক্সট 20 ইয়ার্স। আগামী 20 বছর এটা চলবে, লিখে নিন। যদি আমরা একসঙ্গে 5 জনকে পয়সা দিয়ে জয়েন করেছেন, ট্রেজারটি আপনাকে এক্সিট করে দিচ্ছে। কেন? ও চাইছে যে ক্রিপ্টো মার্কেট, এই এনএফটি মার্কেট সে যেন জানে, সে যেন লগ ইন ঠিক করে করতে পারে, সে যেন অপারেট ঠিক করে করতে পারে, আর না হলে তাকে আউট করে দাও। কেন? সবাইকে তাহলে আউট করা দরকার। এই জন্য আপনাদেরকে শেখা দরকার, আপনাদেরকে জানা দরকার যে কিভাবে আমাদের ট্রেজার এনএফটিতে কাজ করতে হবে। এর রেগুলেশনটা কি? 60 দিন পরে আপনাকে লেভেল 2-তে যেতে হবে। আপনার 3 জন মেম্বার প্লাস আপনার 500 ওয়ালেট ব্যালেন্স আপনাকে শো করতে হবে। আপনি আপনার টাকা তুলে নিন, 30% 40% প্রফিট নিয়ে তুলে নিন, আপনাকে বারণ করবে না। বাট আপনি চুপচাপ একটা অ্যাকাউন্ট খুলে দিয়ে বসে আছেন, আমি মাসে ডবল করবো, কোনো লোকই ডবল দিতে পারবে না। কিন্তু এত টাকা পয়সা লাগিয়ে আপনাদেরকে এডুকেট করছে, আপনাদেরকে ইনকাম দিচ্ছে, আপনাদের কোনো টাকা লস হচ্ছে না। আপনার হাতে আপনি যখন খুশি তখন উইথড্র করছেন, যখন খুশি তখন আপনি রিজার্ভেশন করছেন। তাহলে এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজেশন পাওয়ার। এটা আপনার নিজস্ব ডাটা আপনার কাছেই আছে, অন্য কারোর কাছে নেই। তো এখানে দাঁড়িয়ে আমি এটা বলবো যে আপনি এর সঙ্গে যত পার্টিসিপেশন হবে, আপনার সিনিয়র সঙ্গে যত পার্টিসিপেশন করবেন, যত ইনগেজ থাকবেন, তত দেখবেন আপনার টিমের গ্রোথিং হবে, আপনারও গ্রোথিং হবে। যদি আপনি ছড়িয়েছি যে না হচ্ছে না, হবে না, এইসব লোক থেকে দূরে থাকুন। লিডার কিন্তু সবাই হতে পারে না, সবাই কিন্তু বেশি ইনকাম করতে পারে না। সবাই জানে যে এখানে এই কাজটা করলে, কন্টিনিউ কাজ করলে আমি কিন্তু ইনকাম করতে পারবো। তাহলে এর পিছনে রিজনটা কি আছে? যে থাকবে না সেগুলো বলুন, আমরা সেগুলো অ্যান্সার দিই যে এই কারণের জন্য ট্রেজারটি থাকবে না। হ্যাভিং এনি কোশ্চেন, তাহলে আমরা সেটাকে জবাব দেবো। আদারওয়াইজ আমি এটা রিকোয়েস্ট করবো, যেহেতু লাইভ নেই, বেশি সময় বলা যাবে না। ট্রেজার এনএফটি আগামী 20 বছর চলবে, আগামী 50 বছর চলবে। আপনি কিভাবে চলবেন? আপনি শিখতে থাকুন আর এর সঙ্গে চেঞ্জ হতে থাকুন। আপনার বিয়াপে অন্য কারো মেসেজ করবেন না। ইন্ডিয়ান অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল কার কাছে একটু হাত তুলবেন? ইন্ডিয়ান অফিসিয়াল চ্যানেল টেলিগ্রাম চ্যানেল কার কার কাছে আছে?
আর কারোর কাছে নেই। দিস ইজ দ্য ভেরি ইম্পর্টেন্ট ফর দ্যাট। যে আপনি ওখানে বুঝতেই পারছেন না যে অ্যাকাউন্টটা কেন বন্ধ হচ্ছে। আপনার গ্রুপের মধ্যে, আমাদের গ্রুপের মধ্যে কতজন আছেন, কতজন নেই আপনাদের এখানে গ্রুপের মধ্যে জয়েনিং নেই, কতজন এটা হাত তুলবেন। যারা গ্রুপের মধ্যে জয়েনিং নেই আমাদের সিনিয়রের সাথে আপনারা কন্ট্যাক্ট করুন, ওখানে অ্যাড হয়ে যান। ইন্ডিয়ান অফিসিয়াল চ্যানেল ওর মধ্যে অ্যাড হয়ে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন আগে কি হচ্ছে না হচ্ছে। যারা লিডার আছেন, লিডারদের দায়িত্ব হচ্ছে তাদের পার্টনারকে তৈরি করা, তাদের পয়সার সমস্ত রেসপন্সিবিলিটি নেওয়া। যে কাউকে জয়েন করাবে তার নিচে যে লোককে জয়েন করাবে তার দায়িত্ব কিন্তু তারা অ্যাপ্লাই নেই। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এ নয় তাকে ছেড়ে দিল, সে কোথায় চলে গেল, সোজা না হলে আপনি কমপ্লেন রাখতে পারেন, ওনার অ্যাকাউন্ট সিজ হয়ে যাবে। ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু সবসময় খেয়াল রাখবেন। আপনাদের কাছে আমি বেশি কিছু বলবো না। যদি আমার কথা আপনার বিশ্বাস হয় এতটুকু পর্যন্ত, তো আপনি পার্টিসিপেশনটাকে বাড়ান। অনেক কাজ করেছেন, এবার একটু চেঞ্জ করুন নিজেকে। যেভাবে কাজ করছেন সেইভাবে কাজ করলে হবে না। যেভাবে দাঁড়ান, যেভাবে হায়ালো করেন, আর বললেন আমাকে 1 কোটি টাকা লাগবে। আরে 1 কোটি টাকা লাগতে গেলে 1 কোটি টাকার মতো পার্সোনালিটি লাগবে, 1 কোটি টাকার মতো আপনাকে খাটতে হবে। আপনি এখানে কি খেটেছেন, কি শিখেছেন, নিজেকে জিজ্ঞাসা করুন। যদি আপনি সত্যি শিখেছেন এবং সেখানে আপনাকে রিপ্লাই হচ্ছে না বা কপি হচ্ছে না, বা আপনি সেখান থেকে আপনি টাকা পাননি বা আপনার কোনো রকম ভাবে রেসপেক্ট পাননি, তাহলে আপনি বলতে পারেন। যখন আমি এখানে ইনিশিয়েটিভ নেই আর আমরা সেখান থেকে এক্সপেক্ট করবো যে আমাকে এত দাও, এ খোদা আমাকে এত দাও, এর প্রপালা আমাকে এত দাও, কেন দিচ্ছ না? আমি সেখানে নেই। আগে নিজেকে চিনুন, আগে নিজেকে চিনুন যে আমি কতটা দিনের ভিতরে কাজ করেছি। আপনি যদি অন্য জায়গাতে 10 ঘন্টা কাজ করতেন, এখানে 1 ঘন্টা কাজ করলে আপনি কমপ্লিট করে নেবেন। উইদিন 10 মাস আপনার ইনকাম হয়ে যাবে প্রতিদিন 1 লাখ টাকা করে। উইদিন 10 মাস। আপনার 3-4 মাস পর থেকে আপনার স্কিন চেঞ্জ হয়ে যাবে, আপনার কথাবার্তা বলার তরিকা, ঢং সব চেঞ্জ হয়ে যাবে। যদি আমার কথার উপরে একটু বিশ্বাস রাখেন, আপনি শুধু শিখুন। আর যেহেতু আজকে প্রজেক্টটা দিয়ে অনেক কিছু দেখানো দরকার ছিল, ল্যাপটপ নিয়ে এসেছিলাম, সেগুলো সম্ভব না যে কিভাবে মেকানিজমটা হচ্ছে ওটা দেখতে পারলে আরো আপনি বেটার হয়তো কনফিডেন্স হতে পারতেন, কিন্তু সেটা সম্ভব হয়নি। নো প্রবলেম। থ্যাংক ইউ সো মাচ। এত সুন্দরভাবে আমাদের একটা পরিবেশ দেওয়া হচ্ছে। এই আমি আসলে দেখছি যে লাইভে সেখানে আমাদের প্রোগ্রাম হচ্ছে এবং আপনারা অদ্ভুত মানে সেখান থেকে বসে আছেন। আই এম বিগ ক্লাব ফর আপনাদের নিজেদের জন্য আমরা হাত দিন চোখ করে সবাই শেরফুল ইসলাম, আলেকা খাতুন, শাহাবুল ইসলাম আনসারি, এনামুল হক, ইসলাম, এরা প্রত্যেকে 2 লেভেল কমপ্লিট করেছেন। এছাড়াও 2 লেভেলে কারো নাম মিস্টেক হয়ে গেলে অনুরোধ করছি তারা নিজে থেকে চলে আসবে। মিস্টেক হতে পারে বা কমপ্লিট করেছেন এরকম হতে পারে, আমাদেরকে কপি করে দিচ্ছেন। আমাদের গ্রেড অ্যাপ্লাই স্যার আমাদের কপি তুলে দিচ্ছেন, কপি হাসছেন। তো সকলকে আসার জন্য অনুরোধ করছি। যাদের নাম করলাম তারা স্টেজে চলে আসুন, প্লিজ দেরি করবেন না। এবং নাম করতে যদি কারো মিস্টেক হয়ে থাকে, এরকম ব্যক্তি থাকলেও চলে আসবেন। এটা আপনাদের এই প্রোগ্রাম কিছু ত্রুটি হলে সেগুলোকে মানিয়ে নিয়ে আবার মানিয়ে নিয়ে প্রোগ্রামকে কমপ্লিট করতে হবে। ট্রফি তুলে দিচ্ছেন অভিজিৎ হাজরা। যারা 2 লেভেল কমপ্লিট করেছে তাদের নাম ঘোষণা করা হলো, তারা চলে আসুন। এছাড়াও অনুরোধ করছি কারো নাম মিস্টেক হলে অবশ্যই নিজে থেকে চলে আসুন। আপনার নিজের প্রোগ্রামকে মুক্ত করতে হবে আপনাকে, তাই আসার জন্য অনুরোধ করছি। আমাদের প্রোগ্রামটা আরো ভালোভাবে সাজানো ছিল।
লাগিয়েছে, সেটা ইলেকট্রিক ছাড়া সম্ভব নয়, যার কারণে আমাদের সেটা ব্যবহার করতে পারলাম না। তো যাই হোক, যেমনভাবে সাথ দেয় তেমনভাবে আমাদেরকে চলতে হবে। ট্রফিগুলো দিচ্ছে কমিটি ধাররা সহযোগিতায় আমাদের গোলাম মাসুদ ভাই। এবারে আমি ডেকে দিচ্ছি, আপনার ছবিটা হয়নি, 3 লেভেল যারা কমপ্লিট করেছে, 3 লেভেল যারা কমপ্লিট করেছে নাম ঘোষণা করছি। স্টেজের ডান দিকে চলে আসুন। রাজিউল ইসলাম ওরফে রাজু এবং সুফিয়া বিবি 3 লেভেল কমপ্লিট করেছে। হাই লেভেল যেখানে অনেক বেশি রোজগার, হাই পেডিগ্রি লেভেল 5 অনেক বড় পজিশন, যার আজকের ইনকাম আমি দেখলাম আপনারা দেখতে পারবেন, আজকের ইনকাম পর্যন্ত $1,606। আজকে রাত্রি আরো বেড়ে যাবে, $1,606 শুধুমাত্র আজকের ইনকাম, যেটা ইন্ডিয়ান কারেন্সিতে ভারতীয় টাকাতে 1.5 লাখ টাকা অলরেডি ইনকাম হয়ে গেছে। আজকে এক দিনে দেখলাম হচ্ছে এরপরে এখন ডাইনামিক লিডার লেভেল 5 হ্যান্ডেল করেছেন গোলাম মাসুদ ভাই। এইবারে একটা মজার কথা শোনায়, যেটা হচ্ছে আপনারা অনেকে ভাবতে পারেন বা ভাবেন যে ফুলের এই বড় বড় বউকে নিয়ে এসে রাখা হয়েছে, অথচ 50 লক্ষের মতো স্যারকে ব্যাস করার সময় দিলাম না কেন? এদের বক্তব্য সকলকে গিফট দেওয়ার পরে তারপরে আমরা বলতে অর্থাৎ বলেছিলাম আগে আমাদের